এই যে পাইছি, কি পাইছ? কোরআনে ভুল পাইছি। আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম করছে, ঠিক না বেঠিক? তা আল্লাহ নামাজ পড়ে এমন কোন কথা আছে? আমাদেরকে রোজার হুকুম করছে কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ, কিন্তু আল্লাহ কি রোজা রাখে? আমরা হজ করি, বাইতুল্লাহ শরীফ যাই, আল্লাহ কি হজ করতে বাইতুল্লাহ শরীফ আসে? আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সাথে নিয়ে একটা সূরা ফাতিহার 3 আয়াত তেলাওয়াত করেছিলাম। ইহদিনাস সিরাতাল লাযিনা গায়রিল মাগদুবি, এই 3 আয়াতের একই মকসুদ, সিরাতুল মুস্তাকিম যেন পায়। এবং সিরাতুল মুস্তাকিম বিপরীতে মাগদুব যাদের উপরে, গজব যাদের উপরে, আল্লাহর ক্রোধ যাদের উপরে দল পথভ্রষ্টতা, সেই ইহুদি খ্রিস্টান তাদের মতবাদ এবং এই বাতিল মতবাদ থেকে হেফাজত হয়ে সিরাতুল মুস্তাকিমটা যেন পাওয়া যায়। তো সিরাতুল মুস্তাকিম যারা পাবে তারাই তো জান্নাতি, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তো সিরাতুল মুস্তাকিম পাবে যারা, তাদের কর্ম কি হবে? আল্লাহ, আমি যে পরে আয়াতটা একা যেটা তেলাওয়াত করছি সেটা আল্লাহ বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরা। কত সূরা? সবাই বলেন। প্রথম সূরার নাম সূরা, এরপরে সূরার নাম সূরা, এরপরে সূরার নাম সূরা আল ইমরান। তৃতীয় সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনের তৃতীয় সূরা 3 নম্বর সূরা আল ইমরান 133 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, রব বলেন, মালিক আমাদেরকে বললেন, রে আমি জান্নাতে যেতে চাই, কিন্তু আমি নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, দান সদকা ঠিক মতো করি না, পর্দা করি না, হালাল খাই না, মুখের ভাষণ আমি জান্নাতে যেতে চাই, আমি আমার আকীদা বিশ্বাস সম্পর্কে বুঝি না, আমার স্ত্রীকে আমি কোন পথে চালাবো এটা আমি কোনোদিন শিখতে চাই নাই, শিখি নাই, চালাই নাই, সন্তানগুলোকে কোন পথে মানুষ করব এ পথ আমি শিখি নাই, শিখতে চাই নাই, ওই মতো আমি চালাই নাই। আমার জীবন চলছে যেমনে মন চায় এমনে, আমি যেমনে চাই এমনে চলি। রাত্রে যখন ইচ্ছা ততক্ষণ পর্যন্ত মোবাইল চাপি, যখন ইচ্ছা তখন ঘুমাই, সকালে যখন ইচ্ছা তখন উঠি। এশার নামাজ হলো কি হলো না, ফজর পড়লাম কি পড়লাম না, নামাজের পরে চিন্তা করি নাই নামাজ তো পড়ছি, প্রথম রাকাতে কি সূরাটা পড়ছি, দ্বিতীয় রাকাতে কি সূরা পড়ছি। 4 রাকাত নামাজ পড়ে যদি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হয় যে প্রথম রাকাতে কি পড়ছেন, দ্বিতীয় রাকাতে কি পড়ছেন, অধিকাংশ মুসল্লি দেখবেন যে লাফাত্তা। কি ঠিক না বেঠিক? আমি আমার জীবন চালাই যেমনি ইচ্ছা তেমনি। সকাল 7টা-8টায় ঘুম থেকে উঠেই আমার কাজ হলো টয়লেট করা, বিড়ি টানা, তাড়াতাড়ি কিছু খাওয়া, এরপরে জমিনে ছড়াইয়া পড়া, আর নাহলে চায়ের দোকানে আড্ডা দেওয়া। আর বিকাল বেলায় আসতে পারলে বা সেজে গুজে একবারে রাস্তার মাথায় যায় রাতের 8টা, 9টা, 10টা পর্যন্ত দোকানে কাটানো। কি আসে না নাই? এত নামাজি, এত দাঁড়ি, এত টুপি, এরপরও টিভি একটা লাগাইয়া দিলে, নাচ গান লাগাইয়া দিলে দেখা যায় দাঁড়িওয়ালারাও যায় তাকাইয়া রইছে, দুনিয়ার খবর নাই। কোনটা হালাল কোনটা হারাম পরোয়া করি না। এটা হালাল না হারাম, এটা নিব কি নিব না, এটা গ্রহণ করব কি করব না, আমি এই কাজ করব কি করব না, হালাল না হারাম একটু চিন্তা ভাবনা করি না। আমরা জান্নাতে যেতে চাই। এখন যদি আমি বলি জান্নাতে যেতে চান কে কে, একজনও হাত নিচে রাখবে না, সবাই উঠাবে। কি ঠিক না বেঠিক? কি আমি কি ভুল বলছি? এটা আমার কমন। যদি বলি কে কে জান্নাতে যেতে চান, সবাই হাত তুলবো, জান্নাতে যেতে চাই। যদি বলি কে কে কোটিপতি হইতে চান, সবাই হাত তুলবো, কোটিপতি হতে চাই, টাকা চাই। যদি বলি প্রধানমন্ত্রী বানাই দেওয়া হবে, কে কে প্রধানমন্ত্রী হইতে চান, দেখবেন যে যে মেম্বার হওয়ার যোগ্য না হ্যাঁ কইবে আমিও প্রধানমন্ত্রী হইতে চাই। চাই তো সবই, চাইলেই পাওয়া যায়, চাইলেই পাওয়া যাবে এক জায়গায়, সেটার নাম জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম ফিহা ওয়া মা তাদউন। এখন আমি যে চেয়ারটায় বসা আছি, আপনি যখন জান্নাতে ঢুকবেন, আপনাকে যে সোনালী সিংহাসন
কত কুঠি সিংহাসন আছে তার শেষ নাই। আপনি যেটা মন চায় ওটায় বসবেন, হেলান দিয়ে বসবেন, হেলান দিয়ে বসবেন, একবারে পা ছড়াইয়া দিবেন, বিশাল সিংহাসন। এ পাশে থাকবে হুর গেলমান, এক পাশে থাকবে কি, আর এক পাশে থাকবে পৃথিবী নয় জান্নাতি কোমল পানীয়, সুগ্রান আর সুগ্রান। আপনি যদি বলেন যে আমি এই সব নিয়ে, হুর গেলমান খাদ্য সব নিয়ে, আমার এই সুবিশাল সিংহাসন নিয়ে আমি এখন 500 কোটি কিলোমিটার উপরে উঠব, সাথে সাথে এটা উপরে উঠে আপনাকে হাওয়ায় বাসাবে, সাথে সাথে হাওয়ায় বাসবেন আপনি। আপনি যদি মনে করেন আমি 10 বছরে ওখান থেকে আর নামবো না, আর নামতে হবে না, আপনি হাওয়ায় বাসবেন যেভাবে চাবেন। এটা আপনাকে মুখ দিয়েও বলতে হবে না, জান্নাতে কোনো কিছু মুখ দিয়ে চাইতে হবে না। পবিত্র কোরআনুল কারীমে যখন আয়াত নাজিল হয়েছিল, ও ফুরুশিম মারফুআহ, ও ফুরুশিম মারফুআহ, 30 পারা। ফুরুশ মানে বিছানা, মারফুয়া মানে উঁচু উঁচু, উঁচা বিছানা থাকবে জান্নাতে, উঁচা উঁচা বিছানা। কাফেরেরা হাতে তালি দিছে, এই যে পাইছি। কি পাইছ? কোরআনে ভুল পাইছি। কোরআনে কি পাইছি? এই বলেন না, কোরআনে কি পাইছি? তোমরা কোরআন বলো যে এটা কোরআন, জালিকাল কিতাব লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। তোমরা বলছো যে এই কোরআনের চ্যালেঞ্জ পারলে কেউ গ্রহণ করো, তোমরা এই কোরআন নিয়ে অহংকার করো যে কোরআনই আল্লাহর কিতাব, কোরআনই একমাত্র সত্য সঠিক পথ, অতএব কোরআনে ভুল নাই। আমরা ভুল পাইছি, মিছিল শুরু হয়েছে, কোরআনে ভুল পাইছি। এতদিন যে বলছি মোহাম্মদ বানায়া বলে, তোমরা বিশ্বাস করো না, এবার প্রমাণ করে দেব বানায়া বলে। সব নিয়ে বসছে, মিটিং হয়েছে। কি ভুল? ভুল হইল কোনো ব্যক্তি যে বাসা থাকে, ওই বাসায় তার বিশ্রামের জন্য, আরাম আয়েশের জন্য ওই বিছানাটা তৈরি করা হয়। অতএব বিছানাটা যত কাছে হবে, নিকটে হবে, যত সহজে এটার থেকে উঠা যাবে, নামা যাবে, ততই হবে এটা আরামদায়ক। আর বিছানায় উঠতে যদি সংজ্ঞা লাগে, মই লাগে, মই বুঝেন তো আপনারা? মই বলেন না? হ্যাঁ, বিছানায় উঠতে যদি মই বলে, কেউ কেউ বলে সংজ্ঞা লাগে, মই বানানো লাগে। মই দিয়া যদি বিছানায় উঠা লাগে, মই দিয়া যদি নামানো লাগে, তো এই বিছানায় কেউ সহজে উঠতে চাইবে না। কথা বলেন না? মেহমান আইলে এই বিছানায় কেউ দেবে না। এটা আরামদায়ক নয়, এটা কোমল নয়। আর তোমরা তো বলো জান্নাত হলো প্রশান্তির জায়গা, আরামের জায়গা, আয়েশের জায়গা, কষ্টহীন জায়গা হলো জান্নাত, যেখানে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, শ্রম নাই, পরিশ্রম নাই। আর মই বেয়ে উপরে উঠবো খাটে শোয়ার জন্য। অতএব বোঝা গেল এটা বিবেকে বলে এটা আরামদায়ক জিনিস না, অতএব এটা কষ্টদায়ক জিনিস। কষ্ট করে উপরে উঠাতে হবে, আবার নামতে হবে। সুতরাং জান্নাতে কোনো কষ্টের জিনিস থাকতে পারে না। যেই আয়াত নাজিল হয়েছে ফুরুশিম মারফুয়া, নিশ্চিত এটা বানোয়াট, এটা মিথ্যা, এটা মুহাম্মদ তৈরি করেছে, এটা কোমা জান্নাতের আলামত হইতে পারে। বিবেকও তো কয়, আমরা ইমানের কারণে বলি নাউজুবিল্লাহ, কিন্তু বিবেকে কি কয়? কথা বলেন না কা? বিবেকে কি কয়? বিছনা তৌসা হইলে উঠতে নামতে আড্ডি গুড্ডি ভাঙ্গা যায় যদি পড়ে। আমার মা খাটের উপরের থেকে পড়ে এই হাতের এখান থেকে হাড্ডি ছুটে গেছে, এই গত 5-7 দিন আগে চিকিৎসা, এখন এটা প্লাস্টার করে। আমার মা বৃদ্ধ মানুষ, এই ছোট, এখন তা খাট একেবারে নিচু নিচুই হয়। কথা কন না? জাজিম টাজিম দিয়ে কত কায়দা এটা আরামদায়ক করা হয়। এখান থেকেও মানে বেখেয়ালে পড়ে যে ব্যথা পাইছে, মারাত্মক ব্যথা। ঢাকা নিয়ে এসে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাইতে হয়েছে। এত ব্যথা, দেশ থেকে ডাক্তার রেফার করে দিয়েছে, দ্রুত ঢাকা নিয়ে যান। তাহলে এই একটু খাট থেকে আর ওই সংজ্ঞা দিয়া মই দিয়া বাইয়া উঠতে গেলে, ওখান থেকে নেমে পড়লে, হাত পা বাঁধলে, তো এটা কেমন জান্নাত হলো? বিবেকে তো ঠিকই কয় ফুরুশিম মারফুয়া, উঁচা উঁচা বিছানা হবে। এটা কি আরামদায়ক জিনিস? এটা তো বুড়া মানুষ উঠতে কষ্ট হবে, আর জোয়ান হোক আর বুড়া হোক উঠতে তো কষ্ট হবে। ওরা ঢোল বাড়িয়েছে, ভুল পাওয়া গেছে, আল্লাহ তাআলা জবাব নিজে দিছে, আমার নবীকে দিতে হয় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীর জবাব দেয় কে? আরো জোরে কন না, সবাই বলেন না। আমার রসুলকে কাফিরেরা দাওয়াত দিয়ে নিছে, ইয়া রসুল আল্লাহ একটু দিন বুঝাবেন আমাদেরকে, আসেন। নবী তো দিনের মায়ায় পাগল, যে বুঝতে চায় তার সাথেই যায়। একেবারে নিয়ে সুন্দর করে বসায়া চতুর্দিকে সবাই বসছে। আর কাফিরেরা ষড়যন্ত্র করে একটা লোককে মাথার উপরে পাহাড়ের চূড়ায় পাথর দিয়া বসায় রাখছে। যখন দেখবা মুহাম্মদ এখানে বসবে, আমরা তার চতুর্পাশে দূরে দূরে বৈশাখ বয়ান শুনবো, একদম মাথা বরাবর পাথরটা ছেড়ে দিবে।
তো সব ঠিক, নবীজি বসছেন, ওরা বসছে, পাথর নিয়ে বসে আছে, মাথা বরাবর পাথর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক বর পাথর। নবীজি তো বয়ান করতে আছে, উপর থেকে পাথর ছেড়ে দিছে, ছাড়ছে, নিচে নামবে। আল্লাহ বলে, দোস্ত একটু একটু সরে বসেন। আমার রসুলের সাথে যোগাযোগ কার? আর জোরে কন না, আমার নবীর সাথে যোগাযোগ কার? আল্লাহ বলে, দোস্ত একটু সরে বসেন। তো নবীজি একটু সরে বসছে, পাথরটা সাইডে পড়ে গেছে। কিরে, পাথর পড়লো কোথায় থেকে? ষড়যন্ত্র প্রকাশ হয়ে গেছে। আল্লাহ বলছে, দোস্ত আপনি এমন হাবিব, আমরা আমাদের নবীজিকে চিনতে পারি নাই। বড় দুঃখ, এর চাইতে পৃথিবীতে বড় কোনো দুঃখ হয় না। যিনি আপনার আমার সাফায়াতের কান্ডারি, যিনি আল্লাহর আরশে না গিয়ে মদিনাতুত তৈয়্যিবা উম্মতের মায়ায় কাঁদে, উম্মতের আমলনামা যার কাছে পেশ হয়, উম্মতের দুরুদ সালাম যিনি নিজ কানে শুনে, সুবহানাল্লাহ বলেন, যার জন্য কুল কায়নাত পাগল বেদি, কুল কায়নাত যার জন্য প্রেমময় ছিল, যার প্রেমের প্রত্যাশী ছিল, উহুদের মতো পাহাড় যার প্রেমে থরথর করে কাঁপত। উহুদুন জাবালুন ইউহিব্বুনা নুহিব্বুহু, বুখারী শরীফের হাদিস। উহুদুন জাবালুন ইউহিব্বুনা নুহিব্বুহু, উহুদ এমনই এক পাহাড়, 9 মাইল লম্বা। কয় মাইল? সবাই বলেন না, 9 মাইল, 2500 ফিট উঁচা পাথরের পাহাড়। বুখারী শরীফের হাদিস, আমি নিজে পড়ছি, পড়াইছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই উহুদের উপরে, সাথে আরো 3 জন, নবী সহ 4 জন, নবীজির সাথে আরো 3 জন। আরো কয়জন? আর জোরে বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নবীজি। নবীজি এক পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেক পাশে হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 জনে মিলে 9 মাইল লম্বা, 2500 ফিট উঁচা জাবালে উহুদ, পাথরের পাহাড়, পাথর দিয়ে এত শক্ত কঠিন পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সহ উপরে উঠলেন, আর পাহাড়টা থরথর করে কাঁপতেছে। কিসে কাঁপে? পাহাড় কাঁপে। কি কাঁপে? জোরে বলেন না, কি কাঁপে? পাহাড় থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবীজি, এই ডান কদম মোবারক দিয়ে এইভাবে, উসবুত ইয়া উহুদু, হে উহুদ স্থির হও, থামো, কম্পন বন্ধ করো, উহুদ থামো। উহুদ, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ দণ্ডায়মান। একজন নবী, একজন কি? আরে জোরে বলেন না, একজন কি? একজন নবী, আরেকজন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 2 জন শহীদ। আচ্ছা, মানুষ আল্লাহর দ্বীনের রাস্তায় গিয়ে শহীদ হওয়ার পরেই তো তাকে শহীদ বলা যায় নাকি? আগে কিভাবে বলে যে শহীদ না না শহীদ? কি করে জানে? আগে কি করে জানবে যে উনি শহীদ হবে? হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। পাহাড়ের সাথে কথা বলতেছে নবীজি। কার সাথে? আরে কথা কন না। পাহাড়ের সাথে নবী কথা বলে। আমরা নবী চিনতে পারি নাই, পাহাড় নবীকে চিনেছে। এজন্য আমরা উম্মত, নবীরে সালাম দিতে আমাদের খুব কষ্ট হয়। আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আর আমার সামনে নাই, তার জন্য দাঁড়াবো কেন? আরে ভাই, সালাম, নবীর দুরুদ সালাম, এর জন্য কোনো নির্ধারিত শব্দ আল্লাহ রাখেন নাই, নির্ধারিত কোনো শব্দ রাখেন নাই, এর জন্য নির্ধারিত কোনো বাক্য রাখেন নাই, এর জন্য নির্ধারিত কোনো কাইফিয়াত, শুধু দাঁড়াইয়াই দিতে হবে, বসে দেওয়া যাবে না, শুধু বসেই দিতে হবে, দাঁড়ানো যাবে না, শুধু শুয়াই দিতে হবে, বসা যাবে না, শুধু বসেই দিতে হবে, শোয়া যাবে না, কোনো কাইফিয়ত আল্লাহ রাখেন নাই। আমি এখানে যারা আছেন সকল আলেমের কাছে আমার এই কথাটা মানে অভিব্যক্তি ব্যক্ত করলাম। যদি এর কোনো ব্যতিক্রম কেউ বলতে পারেন তো আমাকে জানাইয়া দিবেন, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ উপকৃত হবে। ইনশাআল্লাহ আমি তওবা করে আপনার কথা মেনে নেব। তবে আজ পর্যন্ত কোনো আলেম, কোনো মাদ্রাসা, কোনো আলেম আমাদের এই কথার প্রতি উত্তর করতে পারে নাই, আশা করি পারবেন না।
আমার রসুল কেমন রসুল, আল্লাহ কেমন দোস্ত বানাইছে, আর কি নিয়ামত দিছে রে, কি নিয়ামত আমাদেরকে দিছে। সব নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হইতে চাইছে, সব নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হইতে চাইছে। নবী লাগবে না, নবীর উম্মত হতে চাই। আমরা সেই উম্মত, আমরা সেই উম্মত, অথচ নবী চিনি না। একটু চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হুকুম দিয়েছে, কিন্তু আল্লাহ পাক নামাজ পড়ে এমন কোন কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই, পারবে না, ঠিক না বেঠিক? বান্দা নামাজ পড়ি, ইবাদত করি কার? আল্লাহ কার ইবাদত করবে? আমরা নামাজ পড়ি, আমরা বান্দা, আমরা দাসত্ব করি, রবের ইবাদত করি, হুকুম পালন করি। এতে আমাদের শারীরিক শান্তি, শারীরিকভাবে আমাদের শান্তি। নামাজের মধ্যে শরীরের শ্রেষ্ঠ ব্যায়াম। বলা হয়েছে যদি নামাজ ইবাদত না হইতো, পৃথিবীর বুকে সবচেয়ে বড় ব্যায়াম হইতো নামাজ। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, নাস্তিক হও, শরীরের সুস্থতার জন্য 360টা জোড়ার নাড়াচাড়ার জন্য যেই ধরনের ব্যায়ামটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ব্যায়াম, সেই ব্যায়ামটাই হইল নামাজ। তুমি নামাজ পড়ো নাই, তার মানে হলো তুমি খুব উপকার পাইছো না, তোমার নিজের দেহটাও ধ্বংস করে দিচ্ছ। নামাজ একদিকে দৈহিক শান্তি, আর একদিকে আত্মিক পবিত্রতা, ঠিক না বেঠিক? আত্মার পবিত্রতা, আরেকদিকে মালিকের সাথে সংযোগ। যার নামাজ নাই সে বিশ্ববিখ্যাত ওলি দাবি করুক, পীর দাবি করুক, বিশ্ববিখ্যাত সুফি দাবি করুক, সম্রাট দাবি করুক, আর গাছতলে, বাঁশতলে, হিজল গাছতলে, বট গাছতলে ধ্যানে বৈশা থাকুক 210, 20, 50 বছর। আমাদের দেশে এমন বহু সুফি সাধক বা বাবা খাজা পাওয়া যায় যারা বট গাছতলে বইয়া বিখ্যাত পীর হয়েছে, কথা কন না? কেউ কোনোদিন মসজিদে দেখে নাই। এই বাবার বহু ভক্ত আছে। কি নাগর গোলার ভাইরা, এই সমস্ত যার নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, সে ওলি হইতে পারে? সে যত ভেলকিবাজি দেখাক আর কারামতি দেখাক, এগুলো কারামত নয়, এগুলো কারামত, এগুলো ইস্তেদরাজ। মুজিজা নবীদের, কারামত ওলিদের। আর সকল ভণ্ডদের কিছু ইস্তেদরাজ থাকে, ওদের কিছু কল্পকাহিনী দিয়ে তারা বিভিন্ন ঝপনা টপনা দিয়ে কিছু আয়ত্ত করে নেয়, কিন্তু হক্কানি ওলিদের কারামতের কাছে এগুলো কিছুই না। জোরে কোন ঠিক না? ওগুলো ভণ্ডামি। যার নামাজ নাই আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয় নামাজ দিয়ে। কষ্ট পেয়েছেন আমার কথা? কষ্ট পেয়েছেন? মোহাব্বতে বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। হুজুর কয়টায় আসবে এটা আমারে জানাইলে আমি ওই দৃষ্টিতে, হ্যাঁ হুজুর কয়টায় আসবে আমার ফাইনালটা জানাইলে আমি সেই দৃষ্টিতে আনলে আমার আলোচনা 6 ঘন্টা শেষ হবে না। আমার ওই যে মেলা আলোচনা বললে আমি ওর ভিতরে গুছিয়ে নেব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাইলে যেই কথাটা বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নামাজের হুকুম করছে, ঠিক না ঠিক? তা আল্লাহ নামাজ পড়ে এমন কোনো কথা আছে? আমাদেরকে রোজার হুকুম করছে কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ, কিন্তু আল্লাহ কি রোজা রাখে? আরে কথা কন না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার কামাচার থেকে বিরত থেকে আত্মিক পবিত্রতা অর্জন করি, রোজা রাখি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এমন মহান যে ওনার সাথে কোনো খাবার দাবার পানাহার কামাচারের সিফতই নাই, ওনার খাবার দাবার কোনো কিছুর প্রয়োজনই নেই, সকল কিছুর মুহতাজ মুক্ত, তিনি সব কিছুর প্রয়োজন মুক্ত, আল্লাহর জন্য কোনো খানা দানা নাই, বাস। তাহলে আল্লাহর কি রোজা আছে? আমরা হজ করি, বাইতুল্লাহ শরীফ যাই, আল্লাহ কি হজ করতে বাইতুল্লাহ শরীফ আসে? আরে জোরে কর না। আমরা ওখানে যাই হাত তুলি কার কাছে? দোয়া করি কার কাছে? ডাকি কাকে? আল্লাহ তাআলার জন্য কি হজ আছে? দেখো বান্দা, দেখো নাগরগোলার বাইরা, দেখো দয়ার নবীর উম্মতেরা, গোটা কোরআন খুলে দেখো। আল্লাহ শুধু হুকুম করছে করো করো করো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, হজ করো। আল্লাহ নামাজ পড়ে এমন কোনো কথা বলা যাবে না, আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, না না না। কিন্তু আমার নবীর রহমাতুল্লিল আলামিনের উপরে দুরুদ ও সালামের ব্যাপারে
আল্লাহ তাআলা যেখানেই হুকুমটা করলেন পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরা আযাবের 51 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করবে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। ও উম্মত, দয়ার উম্মত, বন্ধুর উপরে দুরূদ ও সালাম পড়বে। তবে আল্লাহ কথাটা বলার আগে, হুকুমের আগে নিজে শুরু করছে নিজেকে দিয়া। আল্লাহ আগে শুরু করেছেন নিজেকে দিয়া, তারপরে শুরু করেছেন আল্লাহ তার মুকাররব ফেরেশতা দিয়া, এরপরে আমার নবীর উম্মতদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে, আমরা যারা বান্দা আছি নবীর উম্মত হইতে পারছি, কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, হিন্দুকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই। আল্লাহ বলছে ওগুলোর প্রয়োজন নাই, যে আমাকে মানতে পারে নাই, আমার দোস্তকে মানতে পারে নাই, তারা বাদ, ওদের বিষয় না, ওরা বেহিসাবে জাহান্নামী, ওদেরকে আমি পাকড়া করব। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানব জাতি মনে করছে এমনি এমনি ছেড়ে দেব, নো নো, বিচার হবে। তো ওদের বিচার কি করব সেটা আমার কাছে আছে, রিজার্ভ, বেহিসাবে জাহান্নামী। কিন্তু তোমরা যারা জান্নাতের প্রত্যাশী, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, স্পষ্ট, যারা তোমার রবের ক্ষমা চাও আর জান্নাত চাও, তো তোমরা যারা জান্নাতের প্রত্যাশী, তোমাদের ব্যাপারে আমি আমার দোস্তের ব্যাপারে যে একটা হুকুম দিব, সেই হুকুমের আগে আমি আল্লাহ বলতেছি ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, আই ওয়া মালাইকাতাল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা, আল্লাহ পাকের ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমি রব, আমার ফেরেশতারা আমার রাসূলের উপরে সালাত প্রেরণ করে। আরো জোরে বলেন, সবাই বলেন। আগে বললো আমি আল্লাহ, এরপরে বলছে আমার ফেরেশতাগণ। 3 নম্বরে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, এই কথা বলে নাই, মানব জাতিলা বলে নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, ইহুদি কাউকে খেতাব করে নাই, সববার হে ঈমানদারগণ, ঈমানদারগণ, যারা জান্নাতের প্রত্যাশী, যারা আমাকে বিশ্বাস করছো, দোস্তকে বিশ্বাস করছো, সল্লু আলাইহি, তোমরাও তার উপরে দুরূদ পড়ো। আরো জোরে, আরো জোরে, ওয়াসাল্লিমু তাসলিমা, সল্লু আলাইহি ওয়াসাল্লিমু আলাইহি। আল্লাহ এই কথা বলে নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আলাইহি, হে ঈমানদারগণ তোমরা তার উপরে দুরূদ পড়ো, তোমরা তার উপরে সালাম দাও। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ কি বলছে? সাল্লু আলাইহি, তার উপরে তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম দাও, সালামের মতো সালাম, সালামের মতো সালাম, গাফেল সালাম নয়, অহেতুক সালাম নয়, টিটকারি মস্কারি সালাম নয়। আজকে তো আমাদের দেশে কিছু আলেম তৈরি হয়েছে, যে আলেমরা যদি দেখে যে কেউ নবীজিকে দাঁড়াইয়া সালাম দিচ্ছে, তাহলে উনি হাসে, আসে না নাই? আর যদি কোন আসে না নাই? কি সালাম কাকে দিচ্ছে? রহমাতুল্লিল, রহমাতুল্লিল, যেই নবী বলতেছে শোনো শোনো আমি এমন এক নবী, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, হাদিস খানা মেশকাত নিয়ে আসো তাও দেখাইয়া দেই, আবু দাউদ শরীফের হাদিস। এটা মুখস্থ আর বানানো কথা নয়, এখন নিয়ে আসলে এখনো দেখানো যাবে। আমরা একবার নয় অসংখ্যবার আল্লাহর রহমত নিজ চোখে মূল কিতাব থেকে দেখে পড়েছি, পড়াইছি। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আমার কোন উম্মত পৃথিবীর যেখান থেকে আমি নবীকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন, ইউসাল্লিমু আলাইয়া, সালাম প্রেরণ করে আমার উপরে, মা মিন আহাদিন, যে কেউ, যে কেউ, সে হোক ধনী হোক দরিদ্র, হোক কালো হোক সুন্দর, হোক শিক্ষিত হোক অশিক্ষিত, হোক আলেম হোক বেআলেম, হোক বিপদগ্রস্ত হোক আনন্দ এবং খুশি স্বাচ্ছন্দ্যে আছে, যে অবস্থায় হোক, হোক রাতের গভীরে হোক দিনে, হোক পাহাড়ে হোক সাগরে, হোক মসজিদে হোক বাসায়, হোক বিছানার মধ্যে হোক মিলাদের অনুষ্ঠানে, যেখানেই হোক না কেন, আমার কোন উম্মত যদি আমার উপরে সালাম প্রেরণ করে, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ পাক আমার রূহ ফেরত দেয়, আল্লাহ পাক আমার রূহ ফেরত দেয়। কেন দেয়?
হাত্তা রুদ্দা ইলাইহিস সালাম, যেন আমি তার সালামের জবাব দিয়ে দিতে পারি। নবী সালামের জবাব দেয়, নবীর কাছে সালাম। তা আমি তো শুয়ে শুয়ে সালাম দিচ্ছি, আমি তো মসজিদে বসে বসে সালাম দিচ্ছি, আমি তো বাংলাদেশে, নবী তো মদিনায়, কথা কম না। আমার সালাম তো আমার পাশের মুসল্লিও শুনে না। আমি যে বসে বসে দুরুদ সালাম পড়তেছি, কথা কম না, আমার পাশের মুসল্লিও তো শুনে না, তো নবীর কাছে যায় কি করে? তুমি যে বলো যে মিলাদ শরীফে কিয়াম করবো, এই কারণে নাগরগোলার কারি সাহেব বন্ধ হয়ে গেছে, তুমি এখান থেকে পড়ছো, এখান থেকে খাইছো, এখান থেকে শিক্ষা নিছ, যখন একটু মাথা বড় হয়েছে, দুই চারজন আলাম নামের কলঙ্কধারী আছে, যারা সেলসেলা বুঝে না, আদর্শ বুঝে না, ইমান বুঝে না, আকিদা বুঝে না, ওই মানে ঘোড়ায় যেভাবে সরকট দিয়া তেলের কানির দিয়ে ওই উস্তাদে যা শিখেছে ওরটুকি শিক্ষা রয়েছে, নিজে একটু চিন্তা করে না যে ফুরফুরা শরীফ, জৈনপুরের হজরতরা, সারসিনার হজরতরা, জগৎ বিখ্যাত আলে মলিরা, তারা কি বলে, কি করে, বলে কি করে, কি করে তারা ওলি হয়েছে, কি করে তারা নবীর প্রেমিক হয়েছে, কি করে তাদের চেহারাগুলো এত আলোক উজ্জ্বল। দূরের কথা বলবো না, সারসিনা শরীফের, ফুরফুরা শরীফের হযরতগণের চেহারার দিকে তাকাবেন, আল্লাহ বলছেন সীমাহুম ফি উজুহিহিম আসারাস সুজুদ। সীমাহুম ফি উজুহিহিম, উজুহ মানে চেহারা, চেহারা সমূহ, যারা ঈমানদার তাদের চেহারায় সেজদার প্রভাব থাকে, কথা কন না, আমলের প্রভাব থাকে, কথা কন না। আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। ভয়ঙ্কর পাপীও তার সামনে আসলে তার হৃদয়ে একটা টনক নড়ে, কথা কন। আজকে তোমরা যে আহলে হাদিস আর আহলে খবিসের গোলার ইমাম বানাইছ, তোমরা ফেসবুকে যদিও একটু সুন্দর দেখো, তবে সেটা হইল দামি দামি ক্যামেরার কারণে। কিন্তু আমরা যখন দেখি, আমাদের সাথে মাঝে মধ্যে বিমানবন্দর দেখা হয়, আমাদের সাথে মাঝে মধ্যে দুই একটা সেমিনারে আসতে যেতে পথে দেখা হয়ে যায়, আমরা যখন দেখি, দেখলে দেখবা গ্যাংগটের মতো দেখায়। ওইটা দামি দামি ক্যামেরার কারণে, এই মোবাইলের সুন্দর দেখায়, ক্যামেরার কারণে সামনাসামনি বইয়া দিত যে দেখায় কেমন, দেখায় কেমন। একজনেরও সারসিনার, ফুরফুরার, জৈনপুরের হযরতদের কাছে নিয়ে বসাইয়া দেখো, একজনের চেহারার দিকে তাকিয়ে দেখো, আল্লাহর ওলিদের চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আর ওদেরকে দেখলে দুনিয়ার ফিতনাবাজ মনে হয়। আর জোরে কোন, এরা আমাদের মসজিদে মসজিদে ফিতনা সৃষ্টি করছে, ঠিক না বেঠে? এরা আমাদের দুরুদ সালামের ভিতরে ফিতনা সৃষ্টি করছে, ঠিক না বেঠে? এরা আমাদের দোয়ার ভিতরে ফিতনা সৃষ্টি করছে, ঠিক না বেঠে? আগে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আর যারা দোয়া করতো তাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতাম। আজকে যাদেরকে দোয়া করে আমরা, তাদের যুবকরা তাদেরকে শিখছে, নারা বেদাত করে আর নিজেরা দোয়া ছেড়ে দিছে। তো এই বেদাত করা, এই দোয়া ছেড়ে দেওয়া, এই যা কিছু অপশিক্ষা দিয়েছে এদের কারণে হয়েছে, যেটা কারণ, ঠিক না বেঠে? ভাইরা আমার, কথা অনেক হবে, হেদায়েত আল্লাহ যার জন্য রাখছে সেই পাবে, ঠিক না বেঠিক? এজন্য আমি প্রত্যাশা করব আজকে নাগরঘোলার ময়দানে যারা বসছেন, হৃদয় থেকে, অন্তর থেকে বিশ্বাস করবেন এবং মেনে নিবেন যে এই জমিনে আল্লাহর হাবিব আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, এই জমিনে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা, অদ্যাবধি পর্যন্ত আল্লাহর হক্কানি ওলি আল্লাহরা যেই পথে যেই মতে ছিল, আমরা সেই পথে সেই মতে, ঠিক না বেঠিক? আরো জোরে কোন, নতুন কোন ফিতনায় আমরা, নতুন কোন ফিতনায় আমরা, নতুন কোন ফিতনায় আমরা, নতুন কোন ফিতনায় আমরা নাই। তুমি আমাদেরকে হাদিস শোনাও, চলো সেই হাদিস আমরা নাগরগোলা মাদ্রাসায় দেয়া বুঝে আসি। তুমি যদি এখানেও বুঝ তোমার ক্লিয়ার না হয়, তো সারসিনায় চলো, কথা বলেন না? ওখানে বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা, ওখানে বাংলাদেশের প্রথম কামিল মাদ্রাসা, ওখানে মুফতি, মুহাদ্দিস, আদিব, মুফাসসির, ওখানে এখনো বুখারী শরীফ খতম হয়, তিরমিজি শরীফ খতম হয়, ওখানে লাখো আলেমের সমাবেশ হয়। চলো, যদি তারা ভুল করে তাহলে তারাও সংশোধন হবে, কথা কম না? মনে রাখবে, মনে রাখবে, যারা বেদাতি হয় তারা কখনো ওলি আল্লাহ হইতে পারে? যারা বেদাতি হয় তারা কখনো ওলি আল্লাহ হইতে পারে? বেদাত যারা, সত্যিকারের বেদাত যারা করে, তারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। এটা আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, ইয়াখরুজু মিনাল ইসলাম
কামা তাখরুজুশ শাআরাতু মিনাল আজিন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলছে, তারা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, ওয়ালা সরফা ওয়ালা আদলা, হাদিসে একবারে এইভাবে আছে, ছোট বড় কম বেশি যত নেক আমল তারা করুক, ইয়াখরুজু মিনাল ইসলাম, ইসলাম থেকে বেদাতি এভাবে বের হয়ে যায়, কামা তাখরুজুশ শাআরাতু মিনাল আজিন। আটা দিয়ে পানি দিয়ে খামির বানাইলে, হোটেলে যে পরোটা বানায়, আটা পানি দিয়ে খামির বানায়, এটার নাম হলো আজিন। আজিন মানে খামির। এই খামিরের ভিতরে যদি একটা চুল, শাআরা মানে একটা চুল যদি খামিরের ভিতরে পড়ে, চুলটা টান দিয়ে বের করলে খামির যেমন টের পায় না, যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেখ, যত ছোট বড় নেক আমল করুক, কেউ যদি বেদাত করে তাহলে চুল বের করলে যেমন টের পাওয়া যায় না, ঈমান বের হয়ে যায়, টের পাওয়া যায় না, সে ঈমানদার থাকে না, বেদাতকারী বেঈমান হয়ে যায়, ঈমান থেকে খারেজ হয়ে যায়, সে আর ঈমানদার থাকে না। সুতরাং কেউ যদি বেদাত করে, তার যদি ঈমানই ঠিক মতো না থাকে, সে কি ওলি হইতে পারে? বিবেককে আমি খুব সূক্ষ্ম ব্যাখ্যা করি না, বুঝানোর জন্য সহজ ব্যাখ্যা করতেছি। একটু বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলে ফুরফুরার হুজুররা তো ওলি আল্লাহ না, কি বলেন? যেহেতু তারা মিলাদ কিয়াম করছে, ফুরফুরার হুজুররা মিলাদ কিয়াম করছে কিনা? আরে কথা কন না, তাহলে তারা ওলি আল্লাহ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুরফুরা যেখান থেকে আসছে, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়াম করছে কি করে নাই? তাহলে তারা ওলি আল্লাহ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারসিনার হুজুররা মিলাদ কিয়াম করছে, তারা ওলি আল্লাহ না? একটু চিন্তা করে দেখেন, এরা মিলাদ পড়ছে, অতএব এরা ওলি আল্লাহ না, এরা ভণ্ড। কারি সাহেব নাগরখোলার কারি সাহেব যদি ভণ্ড হয়, আরো যত মিলাদ পড়ে দোয়া করে, তারা যদি ভণ্ড হয়, ওরে বেটা, তোমার ফতুয়া তুমি বস্তা ভরে সাগরে ভাসাইয়া দাও, উঠি ফতুয়া দিও, আশিকে রাসূলদের মিলাদ বন্ধ করা যাবে না। ঠিক না বেঠে? তোমার কুঠি ফতুয়ায় কিছু আসে যায় না, কারণ শস্যিনা ফুরফুরা এবং এই তরিকার উপরে এবং নিচে, আমি ব্যক্তি পর্যায়ে আর বললাম না, যারা মিলাদ দোয়া পড়ে তারা কোন শক্তিতে পড়ে? যেই শক্তি যত চুপ থাকে তত বাড়ে, এই জন্য তারা চুপ থাকে। যদি আল্লাহর শরীয়তের পর্দা না থাকতো, বলাটা যদি সবকিছু বলাটা বৈধ হইতো, তাহলে তুমি শুনতা, দেখতা, বুঝতা, তাদের মুখের কথা তুমি শুনতা যে তারা জীবন উৎসর্গ করে মিলাদ পড়বে, কিয়াম করবে, নবীরে দাঁড়িয়ে সালাম দিবে। কারণটা কি? কারণ রাহমাতুল আলামিনের সাথে তাদের সরাসরি সংযোগ আছে। তোমার কুঠি ফতুয়া তুমি সাগরে বাসায়া দাও। দয়াল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে যে ভালোবাসে, তাদের সাথে তার নবীজির যে সংযোগটা কি আমরা বিশ্বাস করি কি করি না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জগলুল ফারুক আমি নিজেও দেখেছি, অনেক আলেম ওলামারা এখানে দেখেছেন। সারসিনা শরীফের সারসিনা আলিয়া মাদ্রাসায় একজন অঙ্কের বিএসসি টিচার ছিল, যার নাম জগলুল ফারুক। যারা শস্যিনায় দাখিল পড়েছেন, স্যার তাদের উস্তাদ হয়েছেন। যেহেতু দাখিল পর্যন্ত অঙ্ক বিষয়টা ছিল, শস্যিনা আলিয়া মাদ্রাসা স্যার জগলুল ফারুক আমি নিজেও দেখেছি। অনেক আলেমের উস্তাদ এখানেও যারা কামিল পাস করে শস্যিনা থেকে এসেছেন, তারা স্যারকে দেখেছেন। বৃদ্ধ বয়সেও আমার নাগরগোলার কারি সাহেব হুজুরকে যেমন দেখতে সুন্দর দেখায়, উনিও লম্বা চৌড়া সুঠাম দেখি, চাপ দাড়িওয়ালা, খুব সুন্দর ফকফকে ছিলেন। জগলুল ফারুক স্যার বানরিপাড়া তার বাড়ি। যারা সারসিনা যান, বরিশাল থেকে বাসটা ঢুকলে বানরিপাড়া ওভারটেক করে সারসিনায় যায়। কথা কন? বানরিপাড়ায় তার বাড়ি। স্যার জগলুল ফারুক গত কয়েক বছর আগে তিনি বিদায় নিয়েছেন। জগলুল ফারুকের বাবা ছিল চেয়ারম্যান, চেয়ারম্যানের একমাত্র ছেলে জগলুল ফারুক তার নাম। চেয়ারম্যান অনেক দাফটশীল চেয়ারম্যান, সম্পদশালী, অর্থশালী, ক্ষমতাশালী চেয়ারম্যান, তার একটা মাত্র ছেলে জগলুল ফারুক তার নাম। পড়াশোনা করাইয়া বিএ পাস করাইছে, সে বিএসসি টিচার হয়েছে, পরে বিএসসি কমপ্লিট করছে, পড়াশোনা করছে জেনারেলে, খুব ভালো
দেখতে সুন্দর, সুঠাম দেহি, এলাকার একটা কিং, একটা মানে রাজপুত্রের মতো তাকে দেখায়। সেই জগলুল ফারুক পড়ার বাবার টাকা আছে, কি চাকরি করবে? 2-4 টাকার জন্য চাকরি করে নাকি? সে ওই বাবার টাকা আছে, এগুলো ভাঙে আর খায়। আর যত যাত্রা গান, ফালা গান, এখন হয়তো আলহামদুলিল্লাহ একটু কমছে। দোয়া করেন আল্লাহ যেন এই অসভ্য সংস্কৃতিকে বাংলাদেশ নয় পৃথিবী থেকে বিদায় করে দেয়, আমিন। আগে যাত্রা গান, ফালা গান বেশি ছিল না? এই যাত্রা গান, ফালা গান বেশি ছিল। সেই যাত্রা গান, ফালা গান, এই সমস্ত গানের মজলিসে জগলুল ফারুক গান গাইতেন, নাচতেন, নর্তকীদের সাথে, মেয়েদের সাথে নাচতেন, গান গাইতেন। এই বিভিন্ন সেই মানে টাংফাং করে তার জীবন সে কাটাইতো। চেয়ারম্যানের ছেলে, বাবের অফডেল অর্থ। আর ছেলেটা জগলুল ফারুক স্যারকে আমরা বৃদ্ধ বয়সে দেখছি, তাতেই যে চেহারা, আর জোয়ানকালে যখন সে নাচতো আর গান গাইতো। শশিনার স্টেজে আপনারা জানেন মাঘের মাহফিল যেটা হয় 16, 17, 18ই মাঘ, মরহুম 2 পীর কেবলার ইসালে সব কেন্দ্র করে 16, 17, 18ই মাঘ। 18ই মাঘ শেষ দিন কিন্তু সারা রাত ওইটা শশিনার অগ্রহায়ণ এবং ফাল্গুনের মাহফিলের আখেরি মুনাজাত হয় কিন্তু জোহরের পরে, আর মাঘের মাহফিলের মুনাজাত হয় কিন্তু তাহাজ্জুদের সময়, শেষ রাত। সারা রাত কিন্তু আপনার এই কিছু সময় ওয়াজ নসিহত হয়, তারপর একটু বিশ্রাম দিয়ে একটা লম্বা মিলাদ হয় 4, 5, 6 ঘন্টা ব্যাপী। অনেক তো মনে করেন যে আমরা মনে হয় 20 মিনিটই মিলাদ পড়ি। না না, আমরা মিলাদুন নবীর মাহফিল করি, কোনো সময় 1 দিন ব্যাপী, কোনো সময় 3 দিন ব্যাপী, পুরোটাই মিলাদুন নবী মাহফিল। ঠিক না ঠিক? মিলাদ শুধুমাত্র তাওয়াল্লুদের নামই নয়, আমার নবী রাহমাতুল্লাহ আলামিনের সমস্ত জীবনের সবকিছুকে নিয়েই মিলাদ বতবারকার নাম দেওয়া হয় মিলাদ। এখানে দুরুদ আছে, এখানে সালাম আছে, এখানে কোরআন তেলাওয়াত আছে, এখানে জিকির আজকার আছে। কথা কোন ঠিক না ঠিক? এ ভাইরা আমার, কথা লম্বা হবে এই জন্য সংক্ষেপ করে বলি। জগলুল ফারুক স্যার যৌবনকালে নাচ, যাত্রা গানে নাচ গান করতেন। ঠিক এমন মুহূর্তে তার বাবা একদিন কেঁদে 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 শশিনা শরীফের মরহুম আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহের সামনে আসছে। বর্তমান কয়দিন আগে যে পিসা হুজুর আসছিলেন, জোয়ান মানুষ, ওনার দাদা আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে নিয়ে আসছে চেয়ারম্যান সাহেব তার ছেলেকে। আইনা বলতেছে, হুজুর আমি চেয়ারম্যান অমুক, বানরিপাড়ার চেয়ারম্যান। তো হুজুরকে, হ্যাঁ আপনাকে তো আমি চিনি, আপনি তো পরিচিত মানুষ, এলাকার আপনি প্রভাবশালী মানুষ, সবাই সম্মানের, আপনার পরিচয় দেওয়া লাগবে না। কয় হুজুর আমি খুব কষ্ট নিয়ে আসছি আজকে। কয় না, আগে নাস্তা করেন। কয় হুজুর আমার নাস্তা কিছু গলার নিচে যাবে না, আপনি আমাকে একটু পথ দেখান। বলে কি? কয় আমার একটা মাত্র ছেলে হুজুর, দেখেন কত সুন্দর, কত পড়াশোনা করাইছি তাকে, তারে শিক্ষিত বানাইছি। আমার সম্মান, আমার আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আমার এত কিছু থাকার সত্ত্বেও আমার এই ছেলেটা আমার সব বিলীন করে দিচ্ছে। বলে কি করতেছে? কয় সে না মানে যাত্রা গানে সে নাচে, গান গায়, এই তাংফাং করে, নামাজ নাই, রোজা নাই, আদব নাই, ভদ্রতা নাই, শিক্ষা নাই। তার কাছে তারে যা শিখেছি তার কোনো ফলাফল তার কাছে পাওয়া যায় না। এজন্য হুজুর আপনি যদি একটু তওবা করাইয়া বয়াত করাইয়া দিতেন ওরে, ও যদি একটু মানুষ হইতো, এই জন্য ওরে নিয়ে আসছি। তো মরহুম আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আলাইহি কাছে সব ঠিক হবে, ওনাকে মেহমানদারি করাইয়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে বলছে, আচ্ছা আপনার ছেলে আপনি তওবা করাবেন, বয়াত করাবেন, আমার একটা শর্ত আছে। কয় কি? আপনি তারে, আপনারে তো আল্লাহ সম্পদ দিছে, তা আপনি এই বছর তারে একটু হজে যাওয়ার ব্যবস্থা করেন। কিছে যাওয়ার? আজরে কন্যা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ঠিক না বেঠিক? মদিনার প্রেমিক হও, মদিনার আশিক হও, দেখবে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এরে মিয়া সাহেব, কুঠি বারো যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দিবে, আল্লাহ বলে তারে আমি ঈমানদারের খাতায় নাম লিখি না। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোরআন শরীফের আয়াত।
মানুষের মধ্যে কতক লোক বলে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, পরকালের উপরে ঈমান আনছি। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সাক্ষী দিলাম, ওরা যতই বলে আমি আল্লাহর উপরে ঈমান আনছি, পরকালের উপরে ঈমান আনছি, কবর হাসর ফুলসিরাত সব বিশ্বাস করি, আল্লাহ বলে আমি বলছি ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। কারণ কি? কারণ কি? তাকায়া দেখো, আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে আর পরকালের উপরে মধ্যে দিয়ে আমার রাসূলরে বাদ দিয়েছে। আল্লাহ বলে আমার রাসূল যেখানে নাই আমি আল্লাহও সেখানে নাই। রাসূল যে বাদ দেয় সে আমি আল্লাহ তারে কবুল করি, আর যেরকম কবুল করি, কবুল করি। এই জন্য দেখো আধ্যাত্মিক চিকিৎসকদের চিকিৎসা দেখো, শুধু তওবা করায়া বয়াত করে ছেড়ে দেয় না, এই বলছে একটা হজের ব্যবস্থা করে দিবেন, এবছর হজে যাবে, হজে যাওয়ার আগে আমার সাথে সে যেন দেখা করে যায়। জি হুজুর সব ঠিক, ইনশাআল্লাহ আমি তার হজে পাঠানোর ব্যবস্থা করতেছি, টাকা পয়সা দিয়ে এজেন্সির সাথে সব যোগাযোগ করে দিয়া হজে যাইবারে প্রকালে মায়ও কয় যে বাবা আমার সালামটুকু একটু নবীর রওজায় দিও, আব্বাও কয় আমার সালামটুকু একটু নবীর রওজায় দিও। এলাকার মসজিদে যখন কোনো মুসল্লি দাঁড়ায় কয় ও এলাকার বাইরা আমি তো সারা জীবন তোমাদের সাথে চলছি, আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার খেয়াল করে সবকিছু ঠিক করছি, ফ্লাইটটা আমার অত তারিখে, যদি তোমরা আমারে দয়া কইরা মাফ কইরা দিতা, আমি যদি আর কোনোদিন ফিরে না আসি, যেন আমার মরণটা যদি মদিনায় হয়, আল্লাহর ঘরের পাশে হয়, যদি ফিরে না আসি তাহলে তোমরা আমার উপরে দায় দাবি রাখিও না, ঠিক না বেঠি? ওই সময় ইমাম সহ মুক্তারি সহ এলাকাবাসী একটা কথা বলে, তুমি যখন আল্লাহর ঘরে হাত তুলবা আমাদের জন্য দোয়া করবা, আরাফার ময়দানে হাত তুলবা দোয়া করবা, বিশেষ কইরা দয়াল নবীর রওজায় যখন যাইবা আমাদের সালামটুকু নবীরে পৌঁছে দিবা, ঠিক না বেঠি? থাকবো পড়ে পথের পাশে, কাঁদবো মনের দুঃখে, হাত বাড়িয়ে বলবে নবী আয় সোনা মোর বুকে, বলেন না সুবহানাল্লাহ। এরে ভাইরা আমার, জগলুল ফারুক স্যার যখন মদিনাতুত তৈয়বায় যাবে সব তাকে বলে আমাদের মন কথাটা স্মরণ হইলে নবীর একটু আমাদের পক্ষ থেকে সালাম দিবা। তিনি সব দায়িত্ব নিয়া আমাদেরকেও বলে উচিত হইল নবীর রওজায় যখন যে যায় রওজা মোবারকের কাছে গেলে আগে নিজের পক্ষ থেকে সালাম জানায়, এরপরে আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছাত্র কর্মী যে যেইভাবে দোয়া চাইছে যতক্ষণ স্মরণ আসে ততক্ষণ বলে ইয়া রাসূলুল্লাহ অমুকের পক্ষ থেকে সালাম, ঠিক না বেঠিক? জগলুল ফারুক স্যার যখন ওই যাওয়ার আগে হুজুরে বলছে আমার লগে দেখা করে যাবে, এই জন্য আসছে দেখা করতে। দেখা করতে যখন আসছে মরহুম আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা আপনি তো যাচ্ছেন, সর্ব জায়গায় সবার জন্য দোয়া করবেন, নিজে নিষ্পাপ হয়ে আসার চেষ্টা করবেন, খাঁটি দিলে তওবা করবেন, তবে একটা কথা হলো যখন নবীজির রওজায় যাবেন তো ওই সময় আমার পক্ষ থেকে নবীজিকে একটা সালাম জানাবেন। সবাই যা বলে আল্লাহর ওলিও সেটা আলহামদুলিল্লাহ বলেন, বলে দিছে। উনি জি হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করব। গেছেন হজে, মক্কা শরীফ হজের কাজ শেষ করে আল্লাহর দেওয়া তৌফিকে মদিনায় পড়ছেন, বাবে জিব্রাইল দিয়ে ঢুকতেছেন নবীর রওজা শরীফ সামনে। যারা দেখছেন এরকম প্রশস্ত জায়গা আছে এখান দিয়ে মানুষ যায়, ওই শেষ মাথায় দেয়া রওজা শরীফ, এখান থেকে দুরুদ সালাম পড়তে পড়তে হাজার হাজার মানুষ, ৭০,০০০ ফেরেশতারা সকাল ও সন্ধ্যায় জিয়ারতে আসেন তারা আপনার দরগায়। শশিনা থেকে বানাইয়া দিছে আমাদেরকে, ঠিক না ঠিক? হাদিসের ইবারত ৭০,০০০ ফেরেশতা প্রতিদিন নবীজির জিয়ারতে আসে, নবীজিকে সালাম জানায়। তুমি আমি মৌলবী সালাম না দিলে কিচ্ছু আসে যায় না, তবে নবীর প্রেমিকরা কখনোই সালাম বন্ধ করবে ভাই আমার। বাবে জিব্রাইল থেকে ঢুকলেন আর রওজা শরীফে দয়াল নবীর রওজার কাছাকাছি এসে জগলুল ফারুক স্যার নিজের পক্ষ থেকে সালাম জানালেন। বাবা মা শ্বশুর শাশুড়ি তার প্রিয়জন আত্মীয় স্বজন যে যেখানে যেভাবে বলছে স্মরণ যতটুকু আসছে তাদের পক্ষ থেকে দয়াল নবীকে সালাম জানাইয়া যখন বের হয়ে গেলেন স্মরণ হইল আহারে আমার শায়েখ আমার মুর্শিদ আমার পীর যার হাতে হাত দিয়া কিছুদিন আগে তওবা করছি, যিনি আমারে হজে আসার জন্য অনুপ্রাণিত করলেন, তিনি তো বলছিলেন তানার সালাম খানা পৌঁছে দিতে।
আমি কি করলাম, আমি তো ওনার স্মরণ করে ওনার সালামটা দিতে পারি নাই। উনি আবার ঘুরে 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 আবার ভাবে জিব্রাইলে গেছেন, যেই দিক দিয়ে ঢুকতে হয় আবার ঘুরে ঘুরে সেখানে গেছেন। যা যখন ভাবে জিব্রাইল দিয়ে ঢুকে সালাতু সালাম পড়তে 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 রওজা শরীফের কাছে আসছে, জবলুল ফারুক নিজ মুখে বলছে, ও বিশ্ববাসী শোনো, ও বাংলাবাসী শোনো, আমি আগেও আসছি, অনেক সালাম দিয়েছি, অনেকের পক্ষ থেকে সালাম দিয়েছি, সবাই যেমন দেয় আমিও তেমন দিয়ে দিয়ে বের হয়ে গেছি। কিন্তু দ্বিতীয়বার আসিয়া রওজা বরাবর আসিয়া আমি যখন হাত তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে শাসিনা শরীফের পীর শেখ আবু জাফর মোহাম্মদ সালেহ তিনি দায়িত্ব দিয়েছেন আপনাকে সালাম পৌঁছাইবার, ওনার পক্ষ থেকে আমি আপনাকে সালাম জানাইতেছি। এই কথা বলে যখন তিনি নবীজিকে সালাম জানালেন, জবলুল ফারুক স্যার বলে, খোদার কসম আমি আগে পরে যত সালাম দিয়েছি সবাই যেমন দেয় আমিও তেমন দিয়ে দিয়ে বের হয়ে গেছি। কিন্তু যখনই আমি সারসিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহের কথাটা উল্লেখ করে ওনার পক্ষ থেকে সালাম জানাইছি, খোদার কসম আমি রওজা শরীফের ভিতরে থেকে আমার নবীর কণ্ঠে সালামের জবাব শুনতে পাইছি। থাকবো পড়ে পথের পাশে, কাঁদবো মনের দুঃখে, হাত বাড়িয়ে বলবে নবী আয় সোনা মোর বুকে। সুফি ফতেহ আলী ওয়াইসি ফুরফুরার আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিয়াল কুরাইশি রাহমাতুল্লাহির যিনি পীর ছিলেন, যার হাতে হাত দিয়া ফুরফুরার মুজাদ্দিদে জামান হয়েছেন সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি, নবীকে না পেয়ে আত্মাহুতি দেওয়ার জন্য সাগরের পাড়ে গিয়ে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আর ব্যথা সইতে পারতেছি না, জ্বালা সইতে না পারতে পারতে আমার কলিজায় আর ধৈর্য রাখতে পারতেছি না, আমি সাগরে ঝাঁপ দেব, আর এই সাগরে যদি আমার আত্মাটা বিলীন হয়ে যায়, মৃত্যু চলে আসে, তাহলে আপনার প্রেমিক আপনাকে না পাওয়ার বেদনা নিয়ে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, আপনার প্রেমিকের কাতারে আমার নামটা লিখে দিয়ে। যেই না বলে সাগরের দিকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে হেলে গেল, তখনই পিছন দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠে নরম সুরে মায়াবী আওয়াজে, শ্রেষ্ঠ মহামানবের শ্রেষ্ঠ কণ্ঠে মিষ্টি হাসিতে মায়াবী আওয়াজে আসলো, ফতেহ আলী চক্ষু খোলো, তাকায়া দেখো আমি কামলেওয়ালা হাজির হয়ে গেছি। থাকবো পড়ে পথের পাশে, কাঁদবো মনের দুঃখে, হাত বাড়িয়ে বলবে নবী আয় সোনা মোর বুকে। পড়লে রে মায়ায়, পড়লে রে মায়ায়, স্বপ্ন মাঝে বলবে রাসূল আইরে বেকুল আয়, সালাম জানাবো মোরা, সালাম জানাবো মোরা ওই নবীজির পায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়, আয় মোরা সব হাজির হব নবীজির রওজায়। রওজায় যাওয়ার দরকার আছে না নাই? রওজায় যাইতে মন চায় কি চায় না? এই জন্য ভাইরা আমার শেষ কথা বলে গেলাম, আল্লাহ বলছেন নবীর উপরে দুরুদ পড়ো, সালামের মতো সালাম দাও। এই দুরুদ শুধুমাত্র দুরুদ ইব্রাহিমই পড়তে হবে এমন কোনো কথা নয়। দুরুদ আর সালাম একত্র করলে দেখবা দুরুদ ইব্রাহিমে সালাম নাই, শুধু দুরুদ আছে। এই জন্য নামাজের ভিতরে দুরুদ ইব্রাহিমি, কারণ নামাজের ভিতরে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আছে, এজন্য শুধু দুরুদ ইব্রাহিমি। আর বাকি সময় আমরা যত সালাম দেই, দেখো কিতাবে লেখা আছে আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতও আছে সালাম আছে। আর শশিনা ফুরফুরা সহ হক্কানি আলেমরা সমাজে যেই সালাম দেয়, দুরুদ পড়ে, আমরাও শিখাইছি, বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদও আছে সালামও আছে। আর সালামের নির্ধারিত শব্দ নাই, দুরুদেরও নির্ধারিত শব্দ নাই। যেভাবে সম্ভব সবচেয়ে সম্মানে, দাঁড়ায়া পড়লে দাঁড়ায়া, বইসা পড়লে বইসা, শুয়া পড়লে শুয়া, সবচাইতে সম্মানে। জোরে কোন ঠিক না ঠিক? এই দুরুদ সালামকে যারা বেদাত বলে, আমরা তাদের কি মানবো? দুরুদ সালাম বন্ধ করব? আরো জোরে কোন বন্ধ করব? সে যদি একেবারে বিশ্ববিখ্যাত ইমাম হয়, তার কথা আমরা মানবো? আরো জোরে কোন? সে যদি বিশ্ববিখ্যাত আজহারি হয়, মিশরি হয়, লেবাননি হয়, সুদান থেকে পড়ে আইছে, তার কথা আমরা মানবো? দুরুদ সালাম যেখানে, দোয়া মিলাদ যেখানে,
নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক হুজুরকে, হুজুরের আওলাদদেরকে, এই মাদ্রাসাকে, এই মাহফিল কায়েমে যারা শুরু থেকে অদ্যবধি এবং কিয়ামত পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করছে সকলকে কবুল ও মঞ্জুর করুক, উত্তম প্রতিদান নসিব করুক। আজকের এই মাহফিল থেকে আল্লাহ কারোকে খালি হাতে ফেরত না দেখ, প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করে নেক, আমিন। সবার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে দোয়া করে আমি আমার আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।